যে নারীর বাধক বেদনা হয় বা ঋতুকালে যন্ত্রণা হয় তলপেটে, যেটা এর আগের দিনে একটি ভিডিও দেওয়া হয়েছিল, তার পরবর্তী ভিডিও আজকে নিয়ে এসেছি। এবং আরও অন্যান্য ভিডিও আছে, তাবিজ আছে, আপনারা যে যেটা ভালো মনে করেন সেটা আপনারা প্রয়োগ করতে পারেন। এখন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য এই যে বাধকনাশক চাউল পোড়া। তো এই মন্ত্রের দ্বারা এই যে বাধক বেদনায় যারা কষ্ট পান বা ঋতুকালে তাদের ক্লিয়ার হয় না, তখন এই প্রয়োগটি যদি আপনি করতে পারেন, খুব সহজেই তার প্রতিকার পেয়ে যাবেন। দেখুন, নিয়মটি প্রথমে আগে জানবো, তারপরে এই মন্ত্রটি জানবো কেমনভাবে এটি আছে। প্রথমে সিদ্ধ চাল 1 মুঠা নেবেন হাতে বা যে কোনো পাত্রে নেবেন। সিদ্ধ চাল নেওয়ার পরে এই মন্ত্রকে প্রয়োগ করবেন। মন্ত্র প্রয়োগ করে এইখানে ফুঁ দেবেন সেই চালের উপরে, প্রত্যেকবারে প্রত্যেকটি ফুঁ এরকমভাবে 7 বার 7টি ফুঁ দেবেন। তারপরে এই চালটি আপনাকে ত্রিসন্ধ্যায় খেতে হবে, মানে সন্ধ্যা প্রত্যেক সন্ধ্যা ত্রিসন্ধ্যায় আপনি এটি খাবেন বা আপনি প্রয়োগ করে দিবেন, যাকে দিবেন উনি এইরকমভাবে এই চাউলটি খাবেন ত্রিসন্ধ্যা। ঠিক আছে? আর এখন দেখুন এই মন্ত্রটি কেমনভাবে প্রয়োগ করবেন বা মন্ত্রটি কেমন আছে আমি বলে দিছি। আর এই তাবিজটি যদি আপনারা চান কমেন্টে লিখে জানাবেন। তাবিজটি আমি বলে দেব, আপনারা বাড়িতে তৈরি করে নেবেন। ঠিক আছে? এটার জন্য কোনো আমি অনলাইন তাবিজ দিব না, আপনারা নিজেই তৈরি করতে পারবেন। ছোট তাবিজ আছে, তাবিজ মন্ত্র, ওই মন্ত্রটা আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনারা খুব সহজেই করতে পারবেন। ঠিক আছে? যথাসম্ভব দেখুন এখন মন্ত্রটি আমি বলছি। মন্ত্রটি স্ক্রিনেও চলে আসছে, দেখুন কেমনভাবে আছে। চিনির পো চোরা জনম তোর, শ্রবণ করো তুমি আদ্য ঘটনা মোর। লক্ষ্মীর কৃপায় চাউল মর্তেতে জন্মিল, লোভ বসে এক ব্রাহ্মণ উচ্চিত করিল। সেই হতে মর্তধামে ধান্য জন্মময়, অতি কষ্ট তাহা তুমি মানবেতে খায়। লক্ষ্মী মাতার দ্রব্য তুমি শুনো দিয়া মন, শ্রীরামচন্দ্রের আজ্ঞা করহ গমন। অমুকের বাধক ব্যথা সুস্থ করে দাও, ধর্ম কাজ পরিপূর্ণ কর সঞ্চয়। কার আজ্ঞে? কামরের কামাখ্যা মায়ের আজ্ঞে। কার আজ্ঞে? হাড়িজি চণ্ডীর আজ্ঞে। এই ছোট মন্ত্র মাত্র, মন্ত্রটি ভালো করে মুখস্থ করবেন। স্বয়ং সিদ্ধ মন্ত্র, কোনো আপনাকে সিদ্ধ করতে লাগবে না, আর আপনি প্রয়োগ করলে তার কাজ হয়ে যাবে। ঠিক আছে বন্ধু? এর পরবর্তী ভিডিও আমি যেমনভাবে বললাম যে যদি তাবিজ বাধকনাশকের তাবিজ চাই, তো তাবিজটি আমি বলে দিতে পারি, আপনারা খালি কমেন্ট করবেন। আর যদি তাবিজ দরকার নেই বা অন্য কোনো প্রয়োগ দরকার হচ্ছে, তাও আপনারা কমেন্ট করবেন, আমি তার রিপ্লাইও করব এবং সেই জন্য আমি ভিডিও বানিয়ে দিতে পারি। ঠিক আছে? আপনারা দেখে শিখবেন, বুঝবেন, করবেন, আপনাদের কাজ হয়ে যাবে। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।